হ্যালো বন্ধুরা, টক ঝাল মিষ্টি রান্নার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। রান্নার চ্যানেল টক ঝাল মিষ্টিতে আজকে আমরা করতে চলেছি ভেজ পনির বিরিয়ানি। তো আমরা ভেজ পনির বিরিয়ানির জন্য আমরা সব মশলাপাতি রেডি করেছি। এবার আমরা ভাজি দিতে যাব। প্রথমে ভেজে নেব। বিরিয়ানি অনেক রকমের হয়, পাক্কা বিরিয়ানি, কাঁচা বিরিয়ানি। আমরা করব রেস্টুরেন্ট স্টাইলের ভাপে বিরিয়ানি করব লেয়ার দিয়ে। প্রথমে আমরা ভেজ বিরিয়ানি করব, তার জন্য আমরা উপকরণ যেগুলো নিয়ে এসেছি, সয়াবিন আছে, পনির আছে, আলু আছে, এই সমস্ত দিয়েই আমরা করব। দেখতে থাকুন আমাদের টক ঝাল মিষ্টির ভেজ বিরিয়ানি, পনির দিয়ে ভেজ বিরিয়ানি। আমরা প্রথমেই সয়াবিন গুলোকে ভেজে নেব। তার জন্য তেল দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়েছি। সেদ্ধ করে রেখেছিলাম, এখন আমরা এগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু হলুদের গুঁড়ো আমরা দেব এটাতে। আমরা দিচ্ছি হলুদের গুঁড়ো, সরিষার তেল দিয়ে ভাজছি আমরা। আমরা সয়াবিন গুলোকে তেল দিয়ে ভেজে নিলাম, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা আলু ভাজবো, তার জন্য সরষের তেল দিচ্ছি। ওই কড়াইতেই আলু ভেজে নেব। আলুগুলো এমন ভাবে ভাজবো যেন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে যায়। ভাজার সঙ্গে সঙ্গে যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমরা একবার ঢাকা দিয়ে দেবো আলুকে। এবং আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমরা নামিয়ে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে। আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজাও হয়ে গেছে আর প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ফুলকপিগুলো ভেজে নেব। আমরা এবার নামিয়ে দেব ফুলকপিগুলোকে। নামিয়ে দেব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমরা নামাবো ফুলকপি। এবার আমরা পনিরগুলোকে ভেজে নেব।
পনিরগুলোকে ভেজে নেব। সবেতে একটু করে করে নুন দেব, পনিরগুলোতেও একটু করে করে নুন দিলাম এবং একটু হলুদও দেব। হলুদ দিলে পনিরগুলো ভালো থাকে, ঠিকঠাক থাকবে, ভাঙবে না। সব পনিরগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আমরা পনিরগুলোকে নামিয়ে নেব। এবার আমরা কাজুগুলোকে ভেজে নেব। সমস্ত কাজুগুলোকে দিয়ে দিয়েছি, কাজুগুলোকে ভাজবো। মনে রাখবেন কাজু কিন্তু হালকা তেলে ভাজতে হবে, তেলটা ওই জন্য পরিবর্তন করলাম। হালকা ফ্লেমে কাজু ভাজবেন, সব সরষের তেল দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই, ভালোভাবে লাগবে টেস্ট লাগবে। আমরা কাজুগুলো ভাজছি এখন। হয়ে গেছে, ফ্রাই নয়, হয়ে গেছে। বেরেস্তাগুলো আমরা নামিয়ে নেব। বেরেস্তাগুলো নামিয়ে নিচ্ছি আমরা। ম্যারিনেটের পালা। ম্যারিনেট করব আমরা। আশীর্বাদের দই দিচ্ছি ম্যারিনেট করার জন্য। বিরিয়ানি মশলাটা দিচ্ছি আমরা, গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেই বিরিয়ানি মশলা আমরা দিচ্ছি। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমরা বিরিয়ানি মশলা দিয়েছি। এবার আমরা কেওড়া জল দেবো একটুকু, একবারে সামান্য দেব, পরে আমরা দেব আবার। তারপর আমরা দিচ্ছি রোজ ওয়াটার, গোলাপ জল একটু দিতে হবে, এটা একটু দিলাম আমরা। এবার আমরা মিঠা আতর নিয়ে এসছি, মিঠা আতর খুব সামান্য দেব, নইলে কিন্তু এটা উগ্র হয়ে যাবে। একবারে সামান্য, এক ড্রপ, এক ড্রপ দিলাম আমরা। এবার এটাকে পুরো ম্যারিনেট করব, মাখা হবে। মেখে নিচ্ছি আমরা। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব, সমস্ত পেঁয়াজগুলো দেব। রসুনটা দিয়ে দেব। এর সঙ্গে আমরা 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো দেব। আবার 4টে কাঁচা লঙ্কা গোটা গোটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সেন্ড হবে এবং ঝালও হবে। এই যে মশলাটা করছি, মশলাটা করার মাঝেই ওই ম্যারিনেট করা আমার যে সমস্ত সবজিগুলো আছে এবং পনির আছে সেগুলো ম্যারিনেট হয়ে যাচ্ছে। টাইমটা চলে যাচ্ছে, প্রায় 20 মিনিটের মতো ওইদিকে আমরা রেখেছি এবং সেটা আমরা এখানে করে নেব, একটু পরেই আমরা করে নেব। করা এটা ছিল, সেটা আমি নিয়ে এলাম এবং এটা এর সাথে দিয়ে দেব। আমরা ভেজ বিরিয়ানি করছি। আর এই টেস্ট কিন্তু অন্যান্য বিরিয়ানির থেকে অনেক বেশি। করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবার আমরা চালটার দিকে যাব। চালটা আমরা সেদ্ধ করতে দেব।
একটা স্টারলিং দেবো, একটা জয়িত্রী দেবো, একটা জয়িত্রী দিচ্ছি, গোলাপের পাপড়ি যাচ্ছে দুটো, দুটো এলাচ দানা যাচ্ছে, দুটো মরিচ যাচ্ছে, আর কতগুলো জিরা যাচ্ছে। চালটা আমরা দিয়ে দিচ্ছি। একটু লেবু দেবো আমরা, যাতে চালটা গোটা গোটা থাকে। একটু লেবুর রস দিলে চালটা গোটা গোটা থাকে। লেবুর সঙ্গে আর একটু তেল দেবো, তেল দিলেও গোটা গোটা থাকে। তাহলে চালটা গোটা গোটা থাকবে। ঢাকা দিয়ে দিলাম। ভাতটাও সেদ্ধ হয়ে গেছে, জল ঝেড়ে নিয়েছি। প্রত্যেকটা চাল দেখুন গোটা গোটা এবং সেদ্ধ হয়ে গেছে। এটা একটু আমরা ঠান্ডা হতে দেবো, তারপর আমরা লেয়ারে দেবো। হ্যাঁ, ভাত রেডি আছে, এবার আমরা লেয়ার করব। প্রত্যেকটা লেয়ারের সঙ্গে সঙ্গে আমরা একটু করে করে ঘি দেব, দেশি ঘি। একটু করে রোজ ওয়াটার, গোলাপ জল, একটু করে কেওড়া জল, আর মিঠা আতরটা আমরা পরিমাণ মতো দেব। মিঠা আতর পরিমাণ মতো 1 ফোঁটা করে দেব, বেশি নয়, কিন্তু বেশি দিলে খারাপ লাগবে খেতে। বেরেস্তাগুলো দেব, বেরেস্তাগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলো এটার উপর দিয়ে দেব। বাটারও দেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু ঘি দিচ্ছি তাই বাটার দিলাম না, এবং আমরা এটা ঢাকা দিয়ে দেব।